আসসালামু আলাইকুম। পেন রাইটিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হতে চলেছে, কেননা আজকের এই ভিডিওতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে অ্যাসাইনমেন্ট আসতেছে সেই অ্যাসাইনমেন্ট সম্বন্ধে বলা হয়েছে। গত বছরের মতো এবছরও ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য অ্যাসাইনমেন্ট আসছে। তো এই অ্যাসাইনমেন্টে কী আছে চলুন দেখি। গত বছরের মতো এবছরও ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজের মাধ্যমে মূল্যায়ন করা হবে। আগামী 20 মার্চ থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই মূল্যায়ন কার্যক্রম শুরু হবে। অর্থাৎ 20 মার্চে আমাদের অ্যাসাইনমেন্টের কী কী টপিকের উপর আসবে বা অ্যাসাইনমেন্ট আমাদের কী লিখতে হবে সেই টপিকগুলো আমরা পাবো। অর্থাৎ সিলেবাস আসবে, আমাদের অ্যাসাইনমেন্টের সিলেবাস। প্রতি সপ্তাহ শুরুর 2 দিন আগে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজ প্রকাশ করা হবে। স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি শিক্ষাক্রম ও পাঠ্যসূচি পুনর্বিন্যাস করে শিক্ষার্থীদের শিক্ষণ প্রক্রিয়া অব্যাহত রাখতে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা অধিদপ্তর। অর্থাৎ প্রতি সপ্তাহ শুরুর 2 দিন আগে আমাদের এই অ্যাসাইনমেন্টগুলোকে সাবমিট করতে হবে, করে নতুন অ্যাসাইনমেন্ট আমাদেরকে নিতে হবে। বুধবার 10ই মার্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে 2021 শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনা প্রকাশ করা হয়েছে। জানা গেছে অনলাইনে বা সামাজিক দূরত্ব মেনে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেওয়া এবং গ্রহণ করতে বলা হয়েছে স্কুলগুলোকে। কোনো শিক্ষার্থী যেন অর্থনৈতিক চাপের মুখে না পড়ে সেই বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। 20 মার্চ থেকে অ্যাসাইনমেন্ট প্রদান ও জমা নেওয়ার কাজ শুরু করতে হবে। অর্থাৎ 20 মার্চে আমাদের অ্যাসাইনমেন্ট আসবে, প্রথম উইকের অ্যাসাইনমেন্টটা আমাদের 20 মার্চে আসবে এবং সেদিন থেকে আমাদের অ্যাসাইনমেন্টের কার্যক্রম শুরু হবে। অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজ ছাড়া কোনো ধরনের পরীক্ষা বা বাড়ির কাজ শিক্ষার্থীদের দেওয়া যাবে না। কোনো স্কুল যদি কখনো অ্যাসাইনমেন্ট ছাড়া অন্য কিছু দেয় বা কোনো পরীক্ষা নেয়, এগুলো কিন্তু করা যাবে না। শিক্ষার্থীদের অতি উত্তম, ভালো ও অগ্রগতি প্রয়োজন ইত্যাদির মাধ্যমে অ্যাসাইনমেন্টের শাব্দিক মূল্যায়ন করতে বলা হয়েছে। অর্থাৎ মার্কিং সিস্টেমটা হবে এরকম: অতি উত্তম, ভালো এবং অগ্রগতি। এছাড়া শিক্ষার্থীদের সবল ও দুর্বল দিকগুলো খাতায় চিহ্নিত করে তা লিপিবদ্ধ করতে বলা হয়েছে। এদিকে শিক্ষার্থীদের নোট গাইড দেখে অ্যাসাইনমেন্ট করতে নিষেধ করেছে অধিদপ্তর। নোট গাইড দেখে অ্যাসাইনমেন্ট করা হলে তা বাতিল করা হবে বলে জানিয়েছেন। এক্ষেত্রে আবারও সেই অ্যাসাইনমেন্ট করে জমা দিতে হবে। অর্থাৎ নোট গাইড বা হুবহু কপি করে যদি কেউ অ্যাসাইনমেন্ট জমা দেয় তাহলে সেই অ্যাসাইনমেন্টটা গ্রহণযোগ্য হবে না। দেন আমরা এই যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তিটা যদি আমরা দেখি, এই বিজ্ঞপ্তির মধ্যে অ্যাসাইনমেন্টের সব কিছু তুলে ধরা হয়েছে এবং 20 তারিখ থেকে আমরা অ্যাসাইনমেন্টের সিলেবাস পাবো। এখানে মার্কিং সিস্টেমটা যদি একটু দেখি তাহলে অতি উত্তমের মধ্যে কি আছে: পরিপূর্ণ মাত্রায় বিষয়বস্তু সঠিক ও ধারাবাহিক হতে হবে। তথ্য, ধারণা, সূত্র ইত্যাদি পাঠ্যপুস্তকের সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ থাকতে হবে এবং লেখায় লক্ষণীয় মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা থাকতে হবে। অর্থাৎ তোমাকে যে অ্যাসাইনমেন্টটা দিবে সেই অ্যাসাইনমেন্টের মধ্যে যদি তোমার নিজস্ব স্বকীয়তা থাকে, অর্থাৎ নিজস্বতা যদি বেশি থাকে, তাহলে তুমি অতি উত্তম পাবা। দেন আমাদের লেখায় আংশিক নিজস্বতা ও স্বকীয়তা যদি থাকে, মানে আংশিক নিজস্বতা, সামান্য পরিমাণে নিজস্বতা আছে, তাহলে পাবো আমরা উত্তম। এর থেকে কম থাকলে হবে ভালো। আর অগ্রগতি প্রয়োজন কখন হবে? যখন আমাদের লেখায় কোনো নিজস্বতা থাকবে না। অর্থাৎ আমরা নোট গাইড থেকে হুবহু কপি করে লিখছি বা বই থেকে আমরা হুবহু কপি করে লিখেছি, এরকম যদি হয় তাহলে আমাদের অগ্রগতি প্রয়োজন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।